হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমিও আপনারা দোয়া আশীর্বাদে ভালো আছি। সকালে আমার স্নান করা শেষ। ও দেখেন আমি ঠাকুরঘর থেকে ডাইরেক্ট আপনারা সামনে নিয়ে আসলাম। আপনারা দর্শন করেন, সারাদিন ভালো কাটবো। বন্ধুরা, সকালে আমি ঠাকুর দিলে এসেছি দিয়ে এখন ঠাকুর দিয়ে তো আপনারা জানা আছে কিনে আমি আসি। আর আজকে স্নান করছি সকালে, একটু কুয়াশা ফেলাইছে। আমার ছেলেরে বলছি স্নান করে ঠাকুর দিলে, আমি স্নান করতাম না। এখন আমার মাথার মাঝে খালি কামড়াইতেছে ঠান্ডায়। এখন চাহ খাইমু, চাহ খাইয়া আজকে রবিবার আমার ছেলেরে এখন বাজারে পাঠাইমু। বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে দেখেন, ডাইল আনার জন্য যাইতো। ডাইল ঠান্ডা করে নিলাম। আজকে রবিবার সবজি আছে, থাকলেও সবজি ভালো লাগে না, ডাইল দিয়ে ভালো লাগে খাইতে। তাই সাথে থাকেন, চা খাই। তাইলে এখন আমার ছেলে যাইব বাজারে, ফোনও নিব গিয়া, ফোনও কিছু কাজ আছে, কাজ সাইরে আইব। আমার চা খাওয়াতে আপনারা দেখলেন, চা খাইয়ে আমার ছেলে বাজারে গেছে ডাইল আনার জন্য। আর ডাইল নিয়ে আসছে, আমি ডাইলও বসাইয়া দিছি। আর ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। তাই আমার এরকম মাথা আশ্রইলে আমার কীরকম লাগে আপনারা বলে দিন। আর আমি এরকমও মাথা আশ্রইতাম চাই, কারণ হচ্ছে কি, এই যে জন্ডিসের বরণ দিছিলাম, এই দেখুন চুল উঠতেইয়া থাকে। ভাবলাম এখন একটু শর্ট ভিডিও বানাইছিলাম, তাই এরকম মাথা আশ্রয় নিছিলাম। তাই এরকমও রয়েছে, আপনার মাঝে আসলাম। ভাবলাম আপনার সাথে আমি শেয়ার করি একটু। ডাল বসাইয়া তুই এসেছি প্রায় আধা ঘন্টা হয়েছে গিয়ে, এখনও আমার ডাল সিদ্ধ হইতেছেন না। আজকে রবিবার কি আমার সবজি ভালো লাগে না একটু, আমার সবজি থেকে আমার ডালই ভালো লাগে, তাই আমি ডাল বসাইছি। আর আমার ছোটো ছেলে তার পিসের সঙ্গে যার গেছিলে, রেডি হয়ে গেছে গিয়া, রেডি হইয়া গেছে গিয়া। আমি কই আয় ভাই, আমি ভিডিও করি। এখন না না, আমি যাইতাম গিয়ে, তারা গিয়ে হাল্লা তাড়াতাড়ি তাই গেছে গিয়ে। এখন আমি ভাত খাইছি না, কয়টা বাজে বেরিয়ে প্রায় 2টা হয়েছে আর কি। আমার ডাল বাসা আছে, আমার ছেলেরা খাইছে, কালকের কবি শাক ভাত ছিল গরম করে দিছি, এগুলাও খাইছে। আর আমি এখনও খাইছি না, চাহ খাইছি 2বার, তাই জন্য ভাত এখন আমি খাইছি না। ভাত খাইমু ডাইল আনলে বাদে। আর আমার কবি শাক এগুলা দিয়ে আমার খাইতে ইচ্ছা হয় না, আমার বেশি আমার ডালটাও ভালো লাগে। আমার বেশি বেশি আমার ডালটাও খাইতে ভালো লাগে, তাই জন্য আমি ডাইলও রান্না করি বেশি বেশি। আর আমার ছেলে আজকে স্কুলে গেছে না, ছোটো ছেলে, বলছিলাম স্কুলে যাবে না, কিসের সঙ্গে ছেলে যেতাম। ও দেখেন মুরগি কীরকম ডাক দিতেছে। গ্রামের এলাকা তো, গ্রামের বাড়িও আমাদের, তাই বেশি খাও 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 মুখে বয়স দিতে গেলে খালি শিক শিক্ষার মুরগির ডাক সব কিছু। কিন্তু গ্রাম এলাকার দৃশ্যটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগে, শহর থেকে গ্রামেও ভালো লাগে, তাই আর কি। ডালটা আজকে গ্যাসে বইলাম না, ডাল রানলে আমি ফাঁকালি দিই, বেশি অংশ বসাই। আস্তে 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 জালে গিয়ে ডাল শুদ্ধ হইব। মুরগি তুমি কথা কওয়াইয়া, মুরগি খালি বামসারে মুরগিরে বলছে কথা কওয়াইয়া। আর বাহিরে আজকে তো সকালে বলছি যে তো কুয়াশা আছিল না, মোটামুটি ঠান্ডাটা কিছু কমছে। আমি দেখেন আমার ডাইল বসাইছি, দেখছেন আজকে রবিবার মুসুর ডাল খাইতো পারে না, তাই চানার ডাল। আমাকে দেখেন এখনো সিদ্ধ হয়েছে না, কি করবো আপনারও বলে দেন। ও দেখেন কালকের বাস ছিল, আমার ছেলেরা খাইছে, খাইয়ে দেখেন আমার হয়ে যাইব যে ভাত রয়েছে। পরে গরম ভাত রান্না করবো। দেখেন আমার ছেলেরা নিয়ে ভর্তিও করাইতাম স্কুলে, খাইলে নিয়ে স্কুলে ভর্তি করবো। আপনারা একটা জিনিস দেখাইও দেখেন, আমার ছেলের হাতের লেখা, গান না গান লেখছে, গান গান গান। আমার ছেলে এবার এইটা উঠছে, ছেলের হাতের লেখাটা কীরকম আপনারা অবশ্যই জানাবেন। ও দেখেন, তারপরে আমার ছেলের হাতের লেখা তো দেখেন, রাত হয়ে গেছে। এখন আমার ছেলে দেখেন ভাত খাওয়াত বইছে। আমার বেশি অসুস্থ, আজকে মাথায় খালি
কীরকম কামড়াইতেছে তাই কিছু করতে পারলাম না, শরীর খালি কেতা কেতা করতেছে। আমার ছেলে নিজে ভাত লইয়া খাইছে, আর ও ভাই আমি দেখেন শুয়ে রয়েছে, আর হাত দিয়ে দেখাইলে মাথার মাঝে খালি ঝিনঝিন ঝিনঝিন করতেছে। বেশি অসুস্থতার মাঝে আজকে বেশি লং ব্লকও দিতে পারছি না, শর্টের মতন দিছি কম সময়ে। তাইলে আমার অসুস্থতার মাঝে এগুলোও দিছি, কত কইরা সন্ধ্যা দেখাইছি, নিজেও আমার ছেলে দেখাইছেন আজকে আমি। তাইলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন ব্লগে দেখাইব আপনারা সাথে। এখানে আমার ব্লগ শেষ করে নিলাম। গুড নাইট বন্ধুরা।